আমি বক্তব্য মানাবার জন্য আসি না, বক্তব্য শোনাবার জন্য আসছি। একজনও মানিয়েন না আমার কথা, একজনও মানিয়েন না, কোনো আফসোস নেই, কোনো সমস্যা নেই। আমি কিসের জন্য আসছি ভাই? না মানাবার জন্য। মানেন আর না মানেন গাঠি বাড়িয়া ফালা দেন, কিন্তু বুঝিয়া শুনিয়া কিয়ামতের ময়দানে উঠবেন। খবরদার, যারা কিয়ামতকে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন না তাদের কাছে কোনো বক্তব্য নেই। যারা কিয়ামতকে বিশ্বাস করেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনার মন করা দিন পালন করে দিন হবে না, আপনার মন করে ইবাদত হবে না, আপনার মনে যা চাইবে তা করবেন আর ইসলামের দাবি করবেন হবে না। আজকে হাজার ইসলামের দলের নামে সুন্নাতকে অবহেলা করে, আল্লাহ সুন্নাতকে অবহেলা করতেছে, রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দিচ্ছে। মন করে ইসলাম হয় না, এত সহজ মনে করিয়েন না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপরে আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তামাসসাকু বিহা, চঙ্গল মারিয়া ধরো। চঙ্গল কাকে বলা হয়? যেরকম বাঁশ পাখি কোনো শিকারীকে যখন ধরে নখগুলি সোজা ঢুকিয়ে দেয় তার গোশের মধ্যে, এরপর বাঁকা করে। এখন অবস্থাটা কি? হাজার চেষ্টা করলে গোশত ছিঁড়িয়া যাবে কিন্তু শিকারী ছুটবে না। এইভাবে ধরো। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে। কোন দাঁত দিয়ে? সামনের দাঁত না, সামনের দাঁত দিয়ে ধরলে, টান দিলে ছুটে যাবে, ছিঁড়ে যাবে, ভেঙ্গে যাবে। মারির দাঁত। হাজারো ঝড় আসবে, হাজারো বিপদ আসবে, হাজারো দল মন্তব্য করবে, হাজারো দার্শনিক দর্শন দিবে, হাজারো ক্ষমতাওয়ালারা তোমাদেরকে টাকা দিবে, পয়সা দিবে, চাকরি দিবে। খবরদার সুন্নাত ছাড়বো না। সুন্নাতকে মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। গোটা দুনিয়ায় কেউ সুন্নাত না মানলে আমি একা সুন্নাত মানবো। গোটা দুনিয়া আমার নবীর অনুসরণ কেউ না করলে আমি একা নবীর অনুসরণ করবো। কেউ আমার নবীর সুন্নাতকে অবহেলা করলে আমার জীবন দিয়ে আমি নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবো। ये बारात का जा है तमाशा नहीं। খবরদার, মনে রাখবা ক্ষমতা আসল না, আসল হলো ইবাদত, আল্লাহর রেজামন্দি। যদি ক্ষমতায় মাকসাদ হয় তাই ফেরাউনও তো ক্ষমতায় ছিল, লাভটা কি হয়েছে? যদি ক্ষমতায় আসল হয় নমরুদও ক্ষমতায় ছিল, ফায়দাটা কি হয়েছে? যদি ক্ষমতায় আসল হয় তা আবু জাহেলও তো ক্ষমতায় ছিল, লাভটা কি? একজন মুসলমানের মূল উদ্দেশ্য কিন্তু ক্ষমতা নয়, একজন মুসলমানের মূল উদ্দেশ্য ইবাদত। জোরে বলেন কি? আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি। মনে রাখতে হবে ইসলামী আন্দোলন চরমনের সাথে যারা সম্পৃক্ত, খবরদার ঈমানকে মজবুত করেন। ক্ষমতা মূল না, মূল হলো আল্লাহ পাকের রজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। মাত্র কত বছরে? নবুয়তের কোনো কমতি হয়েছে? নোকসান হয়েছে? ফজিলাত কমছে? না, ফজিলাত কমে নেই। কামিয়াবি আধিক্যের মধ্যে নয়, কামিয়াবি ক্ষমতার মধ্যে নয়, কামিয়াবি কার মধ্যে? আল্লাহর রেজার মধ্যে, আল্লাহ সন্তুষ্টির মধ্যে। মুমিনের হার বলতে কিচ্ছু নেই, মুমিনের হার বলতে কিচ্ছু নেই। আমরা মরলে শহীদ, বাঁচলে মরলে বাঁচলে আমাদের কোনো ঠগার কোনো সাবজেক্টই নেই, হারার কোনো সাবজেক্টই নেই। আমরা এখানে আসছি যতক্ষণ থাকবো সোয়াব আর সোয়াব, ন্যাক আর ন্যাক। কাজে আমাদের হারার সাবজেক্ট কোথায়? দুনিয়ার ক্ষমতা কি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য? আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? জোরে বলেন মাশাআল্লাহ। নবীকে নেতা মানো, নবীকে আমার নেতা তোমার নেতা। জোরে বলে আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই নবীর সেনা। জোরে বলো আমরা সবাই নবীর সেনা। দুই হাত তুলিয়া বলেন, সবাই দুই হাত তুলিয়া বলেন আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা।
আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আলহামদুলিল্লাহ। বসেন সবাই। দেখেন, আমরা দুনিয়াতে কিছু না পাইলেও সবসময় আখিরাতের চিন্তা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বসে বসে খেজুর খায়। নবী আলাইহিস সালাতু মাসো ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান এবং জমিনের ফাঁকা পরিমাণ। ওমর রাদিয়াল্লাহু বললেন, বাহ বাহ। নবী বললেন, বাহ বাহ বললা কেন? বলল, ওই জান্নাতের মালিক হতে চাই, ওই জান্নাতের মালিক হতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু খাজুরকে ফেলে দিলেন, বলে খাজুর খাওয়া পর্যন্ত সময় আমি দিতে পারবো না। ঝাঁপায়া পড়ছেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেছেন। দুনিয়াতে টাকা পাইছিলেন, পদ পাইছিলেন, তা ঝাঁপায়া পড়ছেন কিসের আশায়? কথা বলে না কেন? বাস, আমরা চাই জান্নাত। এক সাহেব বলছে, ইয়া নবী আল্লাহ, আমি ঈমান আনলে কি হবে? বলে, জান্নাত পাবা। বলে, আমাকে তওবা করেন, বয়াত করেন। মুসলমানের খেলা কি? জোরে বলেন, জান্নাত। আমরা জান্নাত চাই, আল্লাহর রেজা চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, নবীর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই। রাজি আছো তো? আল্লাহ কবুল করিয়া নেও না সবাইকে। যদি জান্নাতে যেতেই চাও, নবীকে মোহাব্বত করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর মোহাব্বত সাহাবাদের মধ্যে কত সুন্দর ছিল, কত মারাত্মক তাদের মোহাব্বত ছিল নবীর। হযরত আফরার দুই সন্তান মুআজ রাদিয়াল্লাহু আনহুমাকে তার মা দুইজনকে নিয়ে আসছেন, বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে আবু জাহেল আপনাকে অনেক কষ্ট দিছে, আমার সন্তানদেরকে নিয়ে যান মক্কার মধ্যে, যারা কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তো ছোট বাচ্চা, এরা তো যুদ্ধ করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের জবাবে আফরা বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু যখন আপনার উপর আঘাত আসবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। এ আমার মা বোনেরা, ও আমার মা ও বোনেরা, এই আফরা রাদিয়াল্লাহু আনহা কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের মধ্যে যে বড় আমি তাকে নিব, যে ছোট আমি তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া, আমরা যখন পাশে দাঁড়াবো তুমি একটু নিচু হইয়া দাঁড়াবো, আমি একটু পায়ের উপরে ভর দিয়া দাঁড়াবো, যেন আমাদের দুজনকে সমান দেখা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অবস্থা দেখেন, মিঠুর মুঠে হাসতে আছেন। যখনই দাঁড়াইছে দেখে দুজন সমান, এখন কাকে বাদ দিবে, কাকে নিবে? এবার নবী আলাইহিস সালাতু পরীক্ষা করেন, তোমাদের মধ্যে যার শক্তি বেশি আমি তাকে নেব, যার শক্তি কম আমি তাকে নেব না। এবার ছোট ভাই বলছে, ভাইয়া, যদি তুমি আমাকে হারাইয়া দাও আমি যুদ্ধের নেয়ামত থেকে মাহরুম হয়ে যাব, বরং একবার তুমি আমাকে হারাবা আর একবার আমি তোমাকে হারাবো। যখন সমান হয়ে যাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাউকে রাখিয়া যাইতে পারবে না। এবার একবার ছোট ভাইকে হারাইছে, আর একবার ছোট বড় ভাই বড় ভাইকে হারাইয়া দিছে। এবার দুজন যুদ্ধের ময়দানে রওনা করছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখি আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা, আমি ভাবতেছিলাম দুইটা ছোট বাচ্চা না হইয়া যদি বড় যোদ্ধা হইতো
আমার জন্য কতই উপকার হইতো, কতই না ফায়দা হইতো। আমি এই চিন্তা করতেছিলাম, হঠাৎ পাশের থেকে ওই ছোট দুইটা বাচ্চা আমাকে বলে, চাচা চাচা আবু জেহেল কোথায়? বলে, আবু জেহেল দিয়া তোমরা কি করবা? তখন বাচ্চা দুইটা বলতে আছে, আবু জেহেল আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় বহুত কষ্ট দিছে। আমার নবী সেজদার মধ্যে পড়ছে, তার মাথার উপরে উঠে পচা নারী বুড়ি চাপাইয়া দিছে। আমার নবীকে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। আমার নবীকে দেশ ছাড়িয়া হিজরত করতে বাধ্য করছে। আমার নবীকে এত কষ্ট দিয়ে সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মক্কায় ময়দানে চলে আসছি। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, এই কথাবার্তা বলতে আসি, এর মধ্যে দেখলাম আবু জাহেল নেতৃত্ব দিতে আছে। আমি ওই বাচ্চাদেরকে বললাম, ওই যে দেখো উঁচা ঘোড়ার উপরে পাগড়ি পরা আবু জাহেল নেতৃত্ব দিয়ে আছে, ওইটাই হলো আবু জাহাল। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি এই বলার সাথে সাথে দেখলাম আমার দুই দিক থেকে দুইটা বাচ্চা বাজ পাখির মতো আবু জাহেল উপর আক্রমণ করছে। একজন ভাই পায়ের উপর আক্রমণ করছে, কেউ ঘোড়ার উপর আক্রমণ করছে, আবু জেহেল তাদের উপর আক্রমণ করছে। আমি দেখতে আসি এক ভাইয়ের হাতের থেকে হাতটা ছুটিয়া চামড়ার সাথে ঝলতে আছে, সে যুদ্ধ করতে পারতেছিল না। হঠাৎ আমি দেখলাম যার হাত চামড়ার সাথে লাগা, সে হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝটকা টান মারিয়া তার হাতটাকে সিরিয়া ফালাইয়া দিছে। বাবা রে, এরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। কি নিয়া কিয়ামতের ময়দানে উঠবো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু কবলাম তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজের অবস্থা কি? তোমার রোজার অবস্থা কি? তোমার পর্দার অবস্থা কি? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ খবরদার, খবরদার, তওবা না করিয়া মাওলার কবরে যাইও না। যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর তার কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ মাফ করিয়া দাও। আর যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারাকে আলোকিত করিয়া ফেলাইবে। আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। এরকম একজন হক্কানি আল্লাহর ওলির সাথে হাতে হাত দিয়া তার কথা অনুযায়ী মাওলার কবরে যাইও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় দিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে, মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন।
আল্লাহ মাফ করবেনি না ক্ষমা করবেনি না, তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। ইয়া আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও।